সবাইকে ওয়েলকাম আমাদের বেসিক ক্লাসে। আজকে এই ক্লাসে তুমি শিখবা জেন্ডার। জেন্ডার শব্দের অর্থ কি? লিঙ্গ। এটা বেসিক ক্লাস। দেখো জেন্ডার কাকে বলে তোমাকে আগে বুঝতে হবে। জেন্ডার আছে নাউন আর প্রোনাউন। নাউন মানে কোনো কিছু নাম, প্রোনাউন নামের পরিবর্তে, যেমন রহিম বললাম, রহিমের পরিবর্তে কি হি। এই যেমন নাউন আর প্রোনাউন ব্যক্তি বস্তুকে স্ত্রী পুরুষ উভয় লিঙ্গ, ক্লিপ লিঙ্গ বা কোনো কিছুই বোঝায় না এমন পরিচয় বোঝাতেই মনে করো জেন্ডার বলা হয়। যেমন নাউন প্রোনাউনের সংক্ষিপ্ত রূপকেও জেন্ডার বলা হয়। এভাবে তুমি বলতে পারো। তাহলে আমাদের সংজ্ঞা আমরা শিখতে পারলাম। এবং জেন্ডার কত প্রকার আগে জানতে হবে। জেন্ডার হচ্ছে 4 প্রকার, মানে 4 ধরনের হয়। একটা ম্যাসকুলিন মানে পুলিঙ্গ, ফিমিনিং স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয় লিঙ্গ, আর নিউট্রিয়ার মানে হচ্ছে ক্লিপ লিঙ্গ। এই ম্যাসকুলিন জেন্ডার কি তোমাকে জানতে হবে। এই ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, তাকে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার বলা হয়। যেমন হচ্ছে রহিম, ম্যান, বয়, ফাদার, কিং, লায়ন, হর্স। এই যে এইগুলো কিন্তু সবই হচ্ছে ছেলে। আর এদের পরিবর্তে তুমি মনে করো যে আমি এদের পরিবর্তে পুরো নাউন ইউজ করবো। যে এখানে সব তো আপনি দিয়েছেন নাউন, সব তো নাউন কিন্তু এখানে পুরো নাউন কী হবে? পুরো নাউন তুমি রহিমের ক্ষেত্রে তুমি কী দাও? হি। এই যে তাহলে হি ইউজ হবে। ম্যানের ক্ষেত্রে হি। এখানে যা আছে সবগুলো হি। দুই একটা ক্ষেত্রে পুরুষ মানে পশুর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, ইতর প্রাণীর ক্ষেত্রে। বাকি সবই কিন্তু আমরা বুঝতে পারছি। এবার দেখো ফিমেনিং মানে স্ত্রীলিঙ্গ কি? যে নাউন প্রোনাউন স্ত্রী পুরুষ স্ত্রী জাতিকে বোঝাবে, পুরুষ জাতি বোঝাবে না কিন্তু, সেটা হচ্ছে ফিমেনিং জেন্ডার। যেমন এখানে রহিমা, ও ম্যান, গার্ল, এই যে কুইন, এই যে এইগুলোর প্রোনাউন কি? এইগুলোর প্রোনাউন যেটি সি। এইগুলো তোমাকে বুঝে নিতে হবে। এবার কমন কি? কমন যে নাউন প্রোনাউন দ্বারা স্ত্রী মানে স্ত্রী পুরুষ উভয়কে বোঝাবে, মানে কমন জেন্ডার। যেমন টিচার, স্টুডেন্ট, ফ্রেন্ড, তারপরে চাইল্ড, বেবি, কাজিন, ডক্টর। দেখো তুমি যদি অসুস্থ হয়ে যাও, তাহলে তোমাকে যদি বলা হয় তুমি কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে। এখন এই ডক্টর ছেলে কি মেয়ে কোনো ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এমন। তোমার চাইল্ড মানে শিশু। এখন যদি তোমার বাড়ির পাশে একজন কান্নাকাটি করে, তখন তোমাকে জিজ্ঞেস করে কাঁদছে কে? তুমি একটা শিশু কাঁদতেছে, মানে তার সাউন্ড দেখে বুঝতে পারো যে শিশু, মানে এটা বুঝতে পারছো। টিচারের কাছে তুমি হচ্ছে টিচার, তোমার ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তুমি তো জানো না। এমন ক্ষেত্রে কিন্তু এই কমন জেন্ডার ব্যবহার করা হয়, মানে দুটোইকে ধরা হয়। এবার নিউট্রাল ক্লিপ লিঙ্গ মানে বস্তুহীন, মানে বস্তুকে বোঝায়, তাহলে নিউট্রাল জেন্ডার বলা হয়। যেমন টেবিল, চেয়ার, পেন, কম্পিউটার, এই যেগুলো কিন্তু কোনো প্রাণ নাই। এইগুলো এই মনে করো যে ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত নিউট্রাল জেন্ডার বলা হয়। মনে রাখবা, যারা জানো না নাউনে ক্লাস দেখলে বুঝবা তোমরা। আর অধিকাংশ কালেকটিভ নাউন নিউট্রাল জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়, এটা বুঝে নিতে হবে। এবার দেখো ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডারের পার্থক্য বোঝো। তোমাকে আমি বললাম ব্রাদার, এটা হচ্ছে ফিমেনিং হবে, মানে ছেলে কি? সিস্টার। ফাদার, মাদার, বয়, গার্ল, কিং, কুইন, এই যেমন। তাহলে বুঝতে পারছো। এবং কিছু কিছু ওয়ার্ডের শেষে ইএস যুক্ত করেও কিন্তু মেয়ে করা হয়, মানে ফিমেনিং করা হয়। যেমন অ্যাক্টর, অ্যাক্টরেস, অথর, অথরেস, লায়ন, লায়নেস, এই যে টাইগার, টাইগারেস, এই যে ইএস যুক্ত করে নিতে হয়। তাহলে বুঝতে পারছো। এবং আগে পরে স্ত্রীবাচক শব্দ যোগ করেও কিন্তু কিছু কিছু ফিমেনিং করতে হয়। ফিমেনিং দেখো হি এদের আছে না, এদের সি, এই দেখতে পারতেছো, এদের হি দেখানো সি, এটা বুল, কাউ। বুঝতে পেরেছো। এবার আসি কম্পাউন্ডের পরিবর্তন কিন্তু এমন হয় ফাদার ইন ল, তাহলে সিস্টার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এই যেমন। আশা করি বুঝতে পেরেছো। এইগুলো তোমরা যা শুধু স্ক্রিনশট আর এইগুলো দেখে নেবো। বেসিক ক্লাস একবার একটু দেখে দেখে নিয়ে তোমার হবে। আর এই লেকচার শিটটা অবশ্যই তোমাদের কাছে থাকা লাগবে, তাহলে আরও সহজ হবে। দেখো নিয়ম অনুসারে আমাদের কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখো কিছু প্রকৃতিক শক্তিগুলো আছে, সেইগুলো কিন্তু মানে সবসময় ছেলে হিসেবে ধরা হয়। আর এদের পুরো নাউন কী ধরা হয়? হি ধরা হয়। এটা মনে রাখবা, হি। কেমন? যেমন সান, সামার, হ্যাঁ, ঠান্ডা, ডেট, এইগুলো কিন্তু সবই আসছে ছেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে ম্যাসকুলিন ধরা হয়। আর এইগুলো পুরো নাউন আছে হি, এটা মনে রাখবা। এবার এমন মেয়েও আছে, যেমন মুন, নাইট, হোপ, পিস, এইগুলো কিন্তু সবই আছে ছেলে হিসাবে, মেয়ে হিসাবে সি ধরা হয়। এবং বাংলাদেশ আছে না, যদি মাতৃভূমির সাথে তুলনা করা হয়, সেইটাও কিন্তু সি হিসাবে ধরা হয়। নদী আছে, শিপ, যেমন দেখো শিপ, কান্ট্রি, হ্যাঁ, ট্রেন, এই যেগুলো কিন্তু ইংরেজির সাথে ফিমেনিং ধরা হয়। যেমন বুঝে নিও তাহলে এগুলো শিপ। কাল কান্ট্রি কি? বাংলাদেশ। আমাদের বাংলাদেশের লেখা থাকে বাংলাদেশ মাই বেস্ট কান্ট্রি, আমাদের দেওয়া থাকে, তাহলে তুমি বুঝে নেওয়া যাচ্ছে এইটা হচ্ছে এই বাংলাদেশকে সি হিসেবে ধরা হয়। মায়ের সাথে তুলনা করা হয়। শিপ যে কোনো জাহাজ আর আমাদের থাকে, এরকম তুলনা করা হয়। তাহলে বুঝে ফেলেছ এইগুলো। আর মনে রাখবা যে
শর্টকাট টেকনিক দেখো MFCN মানে এইগুলো আছে পুরো কারোর সাইডেই এইগুলো। এবার আসি দেখো আমাদের হোমওয়ার্ক তোমাকে দিয়েছি, এইগুলো তুমি হোমওয়ার্কগুলো একটু কমেন্টে লিখো। আর 10টা কমন জেন্ডার তুমি উদাহরণ লিখে আমাকে কমেন্ট করো। আর যারা বেসিক ক্লাস দেখছো পর্দাগুলো সবগুলো দেখতে থাকো, তাহলে তোমরা এমনি বুঝে যাবা। আর যারা নাম্বারে ক্লাস দেখতে চাচ্ছ, নাম্বারে ক্লাস আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। ইনশাল্লাহ বেসিক ক্লাস করলে তোমাকে আর কোনো সমস্যা হবে না।